ধ্বনির দ্বারা, শব্দের ধ্বনির দ্বারা এদের কাছে নামটা পৌঁছাচ্ছে, এদের মঙ্গল হয়ে যাবে। এই জন্য উচ্চস্বরে নাম করলে শতগুণ ফল বেশি। আমরা মনে মনে আমি নাম করলে আমি একা উদ্ধার হব, আর উচ্চস্বরে করলে এরা যারা নাম করতে পারে না তাদের উদ্ধার হয়ে যাবে। তুমি দেখবে দার্শনিকের মতো লেকচার দিচ্ছ। হ্যাঁ, তোমার কথা যদি ঠিক না হয় তাহলে তোমার নাক কান খসে পড়বে, যাও। এরকম হরিদাস ভক্ত, হরিদাস তো কিছু বলে না, চলে গেল। 3 দিন পরেই দেখা গেল সেই গর্বিত ব্রাহ্মণ, অন্যান্যরা দুঃখিত হলো, হরিদাস ঠাকুর এসছেন আমাদের গ্রামে আর এদেরকে এরকমভাবে কথা বলছে। তখন 3 দিনের মধ্যেই দেখা গেল তার নাক কান বসন্ত রোগে খসে পড়ল। বসন্ত রোগে, কি বলো, বসন্ত রোগে 3 দিনের মধ্যে সেই গর্বিত ব্রাহ্মণের নাক কান খসে পড়ল। আর কালকে আমরা কি করলাম, কাজী প্রথম মানা করে গেল, এই জোরে জোরে কীর্তন করবে না। শিলাস অঙ্গনে গিয়ে খোল ভেঙে দিল আর সাবধান করে দিল, আবার যদি এই জোরে জোরে নাম করো তাহলে তোমাদের জাতি নিয়ে নষ্ট করে দেবে। তারপরে তো মহাপুরুষ শুনে বলেন, কি এরকম কেন বলবে, চলো আমরা সন্ধ্যাবেলা যাবো কাজীর বাড়ি যাবো। তখন 3 দল হয়ে গেল, আর বললে সবাই বাড়িতে আজকে দীপাবলি করো, বাতি জ্বালাও, প্রদীপ জ্বালাও, বাড়িতে আজ কলা গাছ লাগিয়ে প্রদীপ জ্বালাও। আর সন্ধ্যাবেলা সবাই মশাল নিয়ে আসবে, আমরা মশাল মিছিল করে যাবো। তো সবাই আসলো, মহাপ্রভু কাজীর বাড়ি পৌঁছালেন। কাজী তো ভয় পেয়ে গেল, এতদিন ভয় পায়নি, কিন্তু আজকে ভয় পাওয়ার কারণ আছে। রাত্রিবেলা স্বপ্ন দেখেছে নৃসিংহ রূপে, তার স্বপ্নে তার এবার বক্ষ ভাই ছিঁড়ে ফেলবে, বলছে তোমার বক্ষ আমি বিদীর্ণ করে দেবো মৃদঙ্গ বদলে। তুমি মৃদঙ্গ ভাঙতে গিয়ে ভেঙেছো তো, এবার তোমার বক্ষটা আমি এখন চিড়ে ফেলবো। সেই কাজী ভয় পেয়ে গেল, কাজী ভয় পেয়ে গেল। সেই কথাগুলো মহাপ্রভু আসতে লুকিয়ে গেল, মহাপ্রভুর লোকজন ভর্তি, সব ঘর বাড়ি ভাঙচুরে আরম্ভ করে দিয়েছে। তো ওদের কোনো ভয় নেই মহাপ্রভু। আর তখন কাজী মহাপ্রভু, এই কাজী আমি তোমার বাড়ি আসলাম, তুমি লুকিয়ে বললে কেন, আমি তোমার অতিথি। তখন কাজী বেরিয়ে আসলো, না 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 তুমি রেগে গেছো বলে আমি ভয়ে লুকিয়ে দিয়ে, তুমি শান্ত হলে, তুমি শান্ত হলে তবে তো আমি আসবো, তাই তুমি এখন শান্ত হয়েছো, এখন আমি আসলাম, তুমি শান্ত হয়েছে, এখন আমি আসলাম। বাহ, তারপরে সব কথাগুলো বললো এইরকম। তো তাই আমি আরো আরো আমার লোকজন পাঠিয়েছিলাম কীর্তন বন্ধ করতে, উল্টে দেখলাম তাদের মুখে তাদের অস্ত্র তাদের দিকে নাকি ছুটে যাচ্ছিল, উল্কা উল্কার মতো তাদেরই অস্ত্র তাদের দিকে ছুটে যাচ্ছিল। তারা ভয়ে হরিনাম করতে আরম্ভ করছে, তাদের মুখ না চাইলেও তাদের জিপা হরিনাম শুনলেছে। এসব আমার লোকজন বললো, এই জন্য ভয়ে আমি তোমায় বলছি সত্যি কথা, আর কোনো কালে কেউ কীর্তনে আর বাধা দেবে না, যাও, যদি দেয় আমি তাকে তালাক দিয়ে দেবো, তালাক দিয়ে দেবো, বুঝতে পারছি। তো তারপরে তো চাঁদকাজি ভক্ত হয়ে গেল, এখনো মায়াপুরে তার ইয়ে আছে, চাঁদকাজির সমাধি আছে। তো আর পরে যে হোসেন শাহ, এই বাংলার তখন প্রধানমন্ত্রী, আমার যখন বাংলা প্রধানমন্ত্রী ছিল হোসেন শাহ, ওর রাজধানী হচ্ছে মালদা রামপুরি, ওখানে থাকতো। ওর আন্ডারে এই কাজী নবদ্বীপের শাসক ছিল, ওর আন্ডারে আছে। তো শেষে গিয়ে মহাপ্রভু গেলেন মালদাতে, আর মহাপ্রভু দেখে হোসেন শাহেরও পরিবর্তন হয়ে গেল। হোসেন শাহের আন্ডারেই কাজী নবদ্বীপের শাসন করত, আন্ডারে। তো এখন মহাপ্রভুকে দেখেই হোসেন শাহ কি পরিবর্তন, বা এত সুন্দর এত সুন্দর। আর কত লোক, হাজার হাজার লোক মহাপুরুষ সঙ্গে, মহাপ্রভু কাউকে খেতেও দিচ্ছেন না, পড়তেও দিচ্ছেন না, আর ওরা মহাপুরুষ সঙ্গে সংকীর্তন করছে, দেখে হোসেন শাহ ভালো লাগে। হোসেন শাহ তখন না এই, আর তখন যারা হিন্দু ছিল তারা বললো, না না
ও জিজ্ঞাসা করছো তার এ কে, এই সন্ন্যাসীটা কে, এত সুন্দর। তখন এরা ভয় পেয়ে গেল যদি হুজুরটা কিছু ক্ষতি করে মহাপ্রভু। তিনি বললেন না, এ ভিখারি সন্ন্যাসী, ঘর বাড়ি নাই। তারা মহাপ্রভুকে আড়াল করতে চাইলো। তারপরে কি হলো, না 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 না, এই হচ্ছে হোসেন সাহেব বললো, এই হচ্ছে হিন্দুর ভগবান, এই হচ্ছে হিন্দুর ভগবান নারায়ণ। নারায়ণ কাকে বল? ও কাজীও তাই, কাজীও তখন বলল যে এই হচ্ছে, এই মহাপ্রভু বলে তুমি নারায়ণ, তুমি নারায়ণকে তো সবাই ভগবান বলে মনে করে। নারায়ণ তো জন্ম হয় না, নারায়ণের জন্ম হয় না, আর কৃষ্ণের জন্ম হয়, আর মহাপ্রভুর জন্ম হয় বলে তাকে ভগবান বলে সকলে মানতে পারে না। আর নারায়ণ তার জন্ম হয়নি, এই জন্য তাকে সকলে ভগবান বলে মানে। আর তখন কাজীও বলল ইনি, তুমি হচ্ছে এই নারায়ণ, তুমি নারায়ণ। আর হোসেন শাহ তাই বলল। তারপরেই মহাপ্রভু ভক্তরা ভয় পাচ্ছে, মহাপ্রভু কেন এখানে, এক ব্রাহ্মণ, আর মহাপ্রভু কীর্তন করছেন, কীর্তনে পাগল, পাগলের মতো। তো অন্তর্যামী তিনি সবই জানতে পারছেন। তিনি তখন বললেন, না না, তোমরা ভয় পাচ্ছ কেন, আমি কে এই দেখো। তখনই বলছিলেন, পৃথিবী পর্যন্ত যত আছে দেশগ্রাম, সর্বত্র সঞ্চার হৈদিক মো নাম। পৃথিবী পর্যন্ত যত দেশ গ্রাম আছে সর্বত্র আমার নাম, সেই নাম প্রচার করার জন্যই আমি এসেছি। আর এই নাম, এই ভক্তি আমি সকলকে দেব, স্ত্রী শূদ্র মূর্খ তারা এই নাম প্রেম পেয়ে যাবে। তখনই বললেন এই কথাগুলো। ভক্তরা ভয় পাচ্ছে যে হোসেন শাহ যদি কোনো ক্ষতি করে মহাপ্রভু বল চলে যান, আপনি চলে যান। তারা বলতে পারে ব্রাহ্মণকে দিয়ে বলাচ্ছে। তাই ভক্তদের ভয় দেখে মহাপ্রভু বললেন, না না না, কাজী কে, হোসেন শাহকে আমি যদি বলাই তাহলে কে করবে, আমারই বলে। তখন তিনি এই কথাগুলো বললেন যে আমি এই নাম প্রেম ভক্তি দেবার জন্য আসলাম, এসেছি, এবং আমি কাকে দেব, স্ত্রী শূদ্র মূর্খ এদেরকে দেব। আর দেব না কাদেরকে, যারা আমার ভক্ত ভক্তি স্থানে করে অপরাধী, এই যুগে তারা হবে বঞ্চিত, এই যুগে তারা হবে বঞ্চিত। আর যা বঞ্চিত হবে না কারা, স্ত্রী জাতি পেয়ে যাবে যারা পিছিয়ে পড়া, শূদ্র পেয়ে যাবে, মূর্খ পেয়ে যাবে, অজ্ঞ পেয়ে যাবে, অশিক্ষিত তারা পেয়ে যাবে। আর যারা চক্রবর্তী ব্রাহ্মণ অমুক তারা পাবে না। যারা অহংকার বসে আমার ভক্ত আমার ভক্তিকে যারা অবমাননা করে তারা পাবে না। আর পেয়ে যাবে কারা, যারা পিছিয়ে পড়া, আর সাক্ষী আছে যারা পৃথিবীতে, যাদেরকে আমরা ম্লেচ্ছ বলি, তারা হরি নাম করছে, তারা হরি নাম করছে। হয়তো লন্ডন থেকে এসেছিল, আমাকে বলছে আপনি আসুন আসুন, আমরা আপনার জন্য ঘর দেবো, থাকার জায়গা দেবো। আপনি আসুন, আর চিঠি লিখছে খুব সুন্দর, আমরা আমাদের ঘর ছেড়ে দিয়েও আপনাকে আমরা রাখবো, এইভাবে চিঠি লিখছে সবাই ওই লন্ডনের ওই দিকে। তো তারা একদিন ওকে অনেক দিন আমি ওদেরকে দেখেছিলাম 80 সালে, 84 সালে যখন আমি মঠে ছিলাম তখন তারা আসতো, দীক্ষা নিয়ে গেছে, ওখানে আছে, স্ত্রী পুত্র পরিবার সংসার সবই আছে, কিন্তু তারা ভগবানকে ভুলে নাই। কিন্তু তারা আজ উদ্ধার হয়ে গেল, আর তারা হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে। আমাকে বলছে আপনি আসুন, আমরা আপনাকে নিয়ে নিয়ে আমরা প্রচার করবো, গ্রামে গ্রামে যাবো। ওখানে লন্ডনের থেকে দূরে, লন্ডন থেকে আরো 3 ঘন্টা যেতে হয়। তো ওরা নিমন্ত্রণ করছে আমাকে। তো তাহলে তারা এই ভক্তি কারা কখন পেয়ে যাবে, আজ আমরা দেখার সুযোগ পেলাম নাকি, আজ আমরা নিজের চোখে দেখলাম। হরে কৃষ্ণ বলুন। আরে এরা সব এই কয়েকজন আগে সব হিন্দু ছিল, এই যে এরা বলছে আমরা এই তো কালকে তো ইয়ে বললো হুমায়ুন কবি, না হুমায়ুন কবি না, আফজল খান বলে 7 জন আগে সব হিন্দু ছিল। এখন হ্যাঁ সবাই হিন্দু ছিল। আমি যে তুর্কিতে যাই, এরা সব বৈষ্ণব হয়ে গেছে, তুর্কি দেশে, তুরস্ক দেশে, ওরা বলছে আমরা হিন্দু ছিলাম এককালে, এখন অনেক কারণে আমরা যে সবাই ইয়ে হয়ে গেছি।
কিন্তু এসব হিন্দুই ছিল। হয়তো কালকে আফজল খান বলছে, আফজল খান সাত পিঁড়ি আগে, সাত পুরুষ আগে হয়তো, এখন না, সাত পুরুষ আগে সব হিন্দু ছিল, হিন্দু সব কনভার্ট হয়ে গেছে। যাই হোক, আমরা কি বললাম, কাজী, কাজী কথা শুনেছেন? চাঁদ কাজী নাম শুনেছেন? মায়াপুরে যে চাঁদ কাজী, মায়াপুরে চাঁদ কাজী সমাধি আছে না, ওই বামনপুকুর বাজারে চাঁদ কাজী ভক্ত হয়ে গেল। আর আপনারা আছেন এই সাইড দিয়ে আছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম।